কোনো এক সময় শিমুলগঞ্জ নামক একটি গ্রামে বাস করত সীমা নামে একজন দরিদ্র মহিলা। লোকের খেতে দিনমজুরি খেটে কোনো রকমে সে তার সংসার চালাতো। একদিন সীমা খেতে কাজ করছিল আর একা একা বকবক করছিল। পোড়া কপাল আমার, জন্ম পরিচয় জানা নেই, এ জগতে আপন বলে কেউ নেই। লোকের খেতে দিনমজুরি খেটেই জীবনটা গেল। এভাবে একা একা আর কতদিন বাঁচব? না আছে কোনো কথা বলার মানুষ, না আছে কোনো কথা শোনার কোনো মানুষ। ভগবানের কি আমার জন্য কোনো দয়া হয় না? এ কি ঘন জঙ্গলের মধ্যে বাচ্চার গলার আওয়াজ! এত ঘন জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ! দেখি তো গিয়ে। সীমা কিছু দূর এগিয়ে গিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা সেখানে কাঁদছে। বাচ্চা মেয়েটির শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে আর সেই আলো যেন সারা জঙ্গলকে আলোকিত করছে। আরে, এই ঘন জঙ্গলে এমন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা কোথা থেকে এলো? দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। সীমা আশেপাশে চারিদিকে চেয়ে দেখলো কেউ আছে কিনা, কিন্তু সে কাউকেও দেখতে পেল না। আরে, এই মায়াভরা মুখের মিষ্টি মেয়েটাকে কে এভাবে ফেলে রেখে গেল? আহারে, কাঁদিস না, এই তো দেখ, আমি তো আছি। সীমা বাচ্চা মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে আর তাকে লালন পালন করে বড় করে তুলতে থাকে। আর বাচ্চাটির নাম দেয় সোনা। সোনার সাথে সীমার দিন বেশ সুন্দর কাটছিল। সীমা একদিন খেয়াল করলো সোনা খেলতে খেলতে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। আরে, সোনা কোথায় গেল? ও তো এখানেই খেলছিল। সোনা, সোনা, কোথায় চলে গেলি মা? মা, এই তো আমি এখানে। আরে মা, তুই তো হাঁটতেও পারিস না, তাহলে ঘরের বাইরে তুই কিভাবে এলি? সোনা খেলতে থাকে আর খেলার চলে সে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে থাকে। এই দেখে সীমা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি দেখছি আমি? না, আমার এই ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। আমাকে এখনই সোনাকে নিয়ে গুহার ওই বাবার কাছে যেতে হবে। সীমা সোনাকে নিয়ে গুহার মধ্যে সেই তান্ত্রিক বাবার কাছে গেল। তান্ত্রিক বাবার কাছে গিয়ে সীমা সমস্ত ঘটনা বাবাকে খুলে জানালো। সব শুনে বাবা জানায়, এ কোনো সাধারণ মেয়ে নয়, এ কন্যার আধ্যাত্মিক শক্তি রয়েছে। বিধাতা এই কন্যাকে আধ্যাত্মিক শক্তি দিয়ে এ জগতে পাঠিয়েছে, যাতে এই কন্যা দুষ্টের বিনাশ করতে পারে। আপনি কি বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি উদ্দেশ্যে এই কন্যাকে পাঠিয়েছেন? মা সময়ই তা বলে দেবে। তবে মা সাবধান, তোর এই কন্যাকে সাবধানে রাখিস। শত্রুপক্ষ যখন জানতে পারবে তাদের যে বধ করবে সে কন্যার জন্ম হয়ে গেছে, তারা তখন এর ক্ষতি করতে আসবে। তারা তখন একে মারবার জন্য মরিয়া হয়ে উঠবে। ঠিক আছে বাবা, আমার মনে থাকবে। আমি সকল সময় একে চোখে চোখে রাখবো। এরপরে থেকে সীমা সোনাকে খুব সাবধানে বড় করে তুলতে থাকে। সোনার বয়স যত বাড়তে থাকে সোনা ততই আরো বেশি সুন্দরী হয়ে উঠতে থাকে। সোনা জঙ্গলের পশু পাখিদের সাথে খেলাধুলা করে হেসে খেলে বড় হয়ে উঠতে থাকে। একদিন সোনা জঙ্গলে একটি পায়রাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন সে তার কাছে যায়। এ কি পায়রা, তোর এই অবস্থা কি করে হলো? পাশের রাজ্যের রাজকুমার এসেছে শিকার করতে, তার তীরের গায়ে আমার এই জখম হয়েছে। ভয় পাস না তুই, আমি তো এসেছি। সোনা
তার শক্তি দিয়ে পায়রাকে ঠিক করে দিল। এই ঘটনা পিছন থেকে দেখে ফেললো পাশের রাজ্যের রাজকুমার। এ কি কন্যা, কে তুমি? তোমার হাতে কি জাদু আছে? তুমি স্পর্শ করতেই পায়রার ক্ষত ভালো হয়ে গেল। সোনা রাজকুমারের কথার কোনো জবাব না দিয়েই মুখ ঘুরিয়ে চলে যেতে লাগলো। আমার কথার কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছ? তুমি জানো আমি পাশের রাজ্যের রাজকুমার, আর আমাকে তুমি অবজ্ঞা করছো? যারা নিহৃদয়ের মতো অবলা পশু পাখিদের আক্রমণ করে তাদের মেরে ফেলে, তাদের সাথে আমি কথা বলি না। কিন্তু আমি তো তোমার সাথে কথা বলতে চাই সুন্দরী। আর তুমি যদি চাও, আজ থেকে আমি পশু পাখি শিকার করাও বন্ধ করে দেব। সত্যি বলছেন আপনি? আমার কথায় আপনি শিকার করা বন্ধ করে দেবেন? অবশ্যই। প্রথম দেখাতেই আমি তোমাকে নিজের রানী করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে, কিন্তু আমি আমার মায়ের অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারবো না। আজ আমি চললাম, কিন্তু তোমার ঠিকানাটা তো দিয়ে যাও। আমাকে যদি সত্যিই নিজের করে পেতে চাও, তাহলে নিজে থেকেই ঠিকানা খুঁজে নাও। এই কথা বলেই সোনা সেখান থেকে চলে যায়। এদিকে রাজকুমার সোনার কথা ভুলতেই পারে না। ওই সুন্দরী এ কি জাদু করলো আমাকে! আমার যে ঘুমই আসছে না। ওর কথা আমি যে কিছুতেই ভুলতে পারছি না। এদিকে ওই রাজ্যের রাজার অত্যাচার যত দিন যাচ্ছিল ততই আরো বেড়ে যাচ্ছিল। প্রজারা রাজার অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে গেছিল, আর রাজার সাথে যুদ্ধ করে প্রতিবেশী রাজ্য কেউই পেরে উঠত না। কারণ রাজা দুষ্টু রাক্ষসী রানীর শক্তিতে অনেক বেশি শক্তিশালী ছিল। রানী, এই নাও তোমার আজ রাতের উপহার। মহারাজ, প্রতি অবশ্যই আপনি আমাকে যেমন করে একটা পুরুষ মানুষ উপহার দেন, তেমন যদি দিয়ে যেতে পারেন, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। জীবনের সকল যুদ্ধে আপনি জয়ী হবেন। রানী, তুমি এ নিয়ে ভেবো না। আমি প্রতি অমাবস্যায় তোমার জন্য একটি করে পুরুষ মানুষ এনে দেব। তুমি তোমার শিকার ঠিক পেয়ে যাবে। মনে রাখবেন মহারাজ, যতদিন আমি আমার শিকার পাবো, ততদিন তুমি বীর অজেয় থাকবে। রাক্ষসের রানী এর পরে মহারাজের আনা সেই মানুষটিকে জ্যান্ত গিলে খেয়ে ফেলল। শান্তি পেলাম। রানী, তোমার একটা সাহায্য আমার চাই। পশ্চিমের ওই বিশাল জঙ্গলটি আমার প্রয়োজন, কিন্তু ওখানে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে। আমার সৈনিকরা সেখানে পৌঁছতেই পারছে না। মহারাজ, কোনো সমস্যা নেই, আমি তো আছি। এই বলে রাক্ষসের রানী নিজের জাদু শক্তির সাহায্যে মহারাজকে নিয়ে সেই জঙ্গলে এসে উপস্থিত হলো। এরপরে রাক্ষসের রানী তার শক্তির সাহায্যে পুরো জঙ্গল লাগিয়ে দিতে থাকে। দেখুন মহারাজ, দেখুন, এইবারে এই জঙ্গল পুড়ে ছাই হয়ে যাবে। জঙ্গলের একটি মাত্র প্রাণীও আর বাঁচবে না। হ্যাঁ, এই দৃশ্য দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। জঙ্গল পুড়ে ছাই হয়ে যেতে থাকে। এদিকে সোনার কাছে একটা দৈব বাণী এসে পৌঁছয়। সোনা, এইবারে এই সময় চলে এসেছে। সে এসেছে ওই পশ্চিমের জঙ্গলে, সেই মায়াবী রানী, যাকে ধ্বংস করবার জন্য তোমার জন্ম হয়েছে। তার অত্যাচারে সারা জঙ্গল অতিষ্ঠ। সে একের পর এক পাপ করেই চলেছে। তোর দৈব শক্তি দ্বারা এখনই সেই রানীকে ধ্বংস করে ফেল। দৈববাণী শেষ হওয়ার পর সীমা সোনাকে বলে, মা, আমিও যাব তোর সাথে। না মা,
তুমি আমাকে একা ছেড়ে দাও। এই লড়াই আমার একার। তুমি এখানেই থাকো, আমার জন্য অপেক্ষা করো। এরপরে সোনা বাতাসে ভেসে চলল সেই পশ্চিমের জঙ্গলের দিকে। সমস্ত কর্মকাণ্ড গাছের আড়াল থেকে দেখে ফেলল রাজকুমার। ও, সোনা তাহলে কোনো সাধারণ মেয়ে নয়। তাহলে আমার সন্দেহই ঠিক হলো, আর আমার উচিত এই লড়াইয়ে ওর পাশে থাকা। রাজকুমারও সোনাকে অনুসরণ করে সেই পশ্চিমের জঙ্গলে এসে উপস্থিত হলো, যেখানে জঙ্গল পোড়ার দৃশ্য দেখে রাক্ষসের রানী আর মহারাজ হাসাহাসি করছিল। দুষ্ট রানী, তোমাদের হাসির দিন এখন শেষ। তোমাদের মারতে আমি চলে এসেছি। আরে, তুই কে যে আমাকে মারবার হুমকি দিচ্ছিস? এত সাহস তোর হলো কোথা থেকে? রানী, ওই কন্যাকে বুঝিয়ে দাও ও কত বড় ভুল করছে। আমি ঈশ্বরের কন্যা। ঈশ্বর তোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাকে পাঠিয়েছেন তোকে ধ্বংস করবার জন্য। কিন্তু তোর মরণ তো আমার হাতে। দেখ, রানীর হাতে কিভাবে ওই কন্যা শেষ হয়ে যায়। বেশ, তাহলে দেখাই যাক এই লড়াইয়ে কে জয়ী হয়। দুষ্টু রাক্ষসের রানী তার মায়া শক্তি সোনার উপরে প্রয়োগ করে, আর সোনা তার জাদু শক্তি দিয়ে সেই শক্তি প্রতিহত করে। এ কি, আমার শক্তি ওর উপরে কাজ করছে না কেন? এরপরে দুষ্টু রানী তার সর্বোচ্চ মায়া শক্তি দিয়ে সোনার উপরে আক্রমণ করে। সোনা সে শক্তিও প্রতিহত করে। এরপরে সোনা তার জাদু শক্তি সেই রানীর উপরে প্রয়োগ করে। বাঁচান, মহারাজ আমাকে বাঁচান। সোনার জাদু শক্তিতে দুষ্টু রানী পুড়ে মারা যান। এর দেখে মহারাজ সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সোনার জাদু শক্তির আঘাতে মহারাজও প্রাণ হারান। এই দেখে রাজকুমার খুব কান্নাকাটি আরম্ভ করে। রাজকুমার, তুমি কেঁদো না। পাপীকে তো তার পাপের সাজা পেতেই হতো। আমি জানি সোনা, তুমি যা করেছো তা ঠিকই করেছো। তখনই সেই স্থানে সীমা এসে হাজির হয়। আমি আপনার কন্যা সোনাকে বিবাহ করে আমার রানী করে রাখতে চাই আমার রাজপ্রাসাদে। কিন্তু আমি যে তোমার পিতাকে হত্যা করেছি। তুমিই তো বললে পাপীকে পাপের শাস্তি পেতেই হয়। আরে সোনা, আমরা সবকিছু ভুলে আবার নতুন করে নিজের নতুন জীবন আরম্ভ করি। রাজকুমারের প্রস্তাবে সোনা রাজি হয়ে যায়, আর তারা বিবাহ করে নতুন সুখের জীবন আরম্ভ করে।